এই প্রথমবার ছেলে আর বরকে নিয়ে গাড়ি চালিয়ে ছেলেকে নিয়ে পার্কে গেছিলাম। একটু তো ভয় করছিল, কিন্তু মনে কনফিডেন্স নিয়ে তাও চালিয়ে ঠিক পৌঁছেই গেছিলাম কিন্তু পার্কে। প্রথমে ভেবেছিলাম হয়তো পারবো না, ভয়ও করছিল একটু একটু, রাস্তায় গাড়ি দেখলে যেন আটকে আটকে যাচ্ছিলাম। কিন্তু তারপরে ভাবলাম না, ভয় করলে তো হবে না, কনফিডেন্সের সঙ্গে আমাকে গাড়ি চালাতে হবে। তারপরে কিন্তু ফাইনালি চালিয়ে আমি কিন্তু চলেই এলাম পার্কে। ভয়কে জয় করাই কিন্তু আমাদের মনুষ্য ধর্মের কাজ। তো আমিও সেটাই চেষ্টা করেছি, ভয়কে যথাসাধ্য চেষ্টা করেছি জয় করার। আর এখনও কিন্তু সেইভাবে হাতটা অতটা পাকাপোক্ত হয়ে ওঠেনি, কিন্তু তাও চেষ্টা করছি ছেলেকে নিয়ে চালানোর। ও তো ভীষণ দুরন্ত, সামনে ঠিকঠাক করে বসে থাকে না, এই নড়ছে, এই হাত দেখাচ্ছে ওদিকে, কি করছে। তো ভয়ও করছে, কিন্তু তাও চেষ্টা করছি ওকে নিয়েই চালানোর। যেহেতু স্কুল খুলে গেলে তখন তো আমাকেই নিয়ে যেতে হবে, আসতে হবে, তখন না হলে সমস্যা হয়ে যাবে। ওই জন্য আগে থেকেই কিন্তু ভালোভাবে একটু ওকে নিয়েই প্র্যাকটিস করার চেষ্টা করছি। এইদিকে আমার মহারাজ পার্কে এসে তো ভীষণ ছোটাছুটি করছে, একবার দোলনা, একবার এই ঢেকুর, একবার স্লিপ, একবার বড় দোলনা, এই আর কি করে যাচ্ছে। এটা শেষ হচ্ছে তো আর একটা চড়তে দৌড়ে চলে যাচ্ছে। তো এইভাবেই ও দোলনা চড়ছে, আর আমিও একটু পার্কের ভিডিওটা না কোনোদিনও আমি ভালোভাবে এখানে করতে পারি না, কারণ সন্ধেবেলা আসি, রাত্রেবেলা আসি, তখন ঠিক ভিউটা অত ভালো আসে না। আর ওই দিন আমি বেশ বিকাল বিকাল করে চলে গেছিলাম, তো ওই জন্য বেশ ভালোও লাগছিল, অনেক লোক ছিল পার্কে, আর বেশ ভালো লাগছিল কিন্তু। আর আমি আসলে না এই জায়গাটা আমি হাঁটি, বেশ ভালো লাগে। আগে প্রথম প্রথম আমি অতটা হাঁটতে পারতাম না, পায়ে ব্যথা লাগতো, কিন্তু এখন হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগে। আমি আসলেই কিন্তু এখানে একবার করে হেঁটে নিই। আর তোমরা সকলেই জানো এখানে হাঁটা কতটা শরীরের পক্ষে ভালো, রক্ত চলাচল হয় বেশ কিন্তু ভালো। তো আমি আসলেই চেষ্টা করি একবারে এই দিক থেকে ওই দিকে যাওয়ার। তো যাই হোক, আমারও ভীষণ ভালো লাগছিলো। আর আমার ছেলেও বলছিল খালি পায়ে হাঁটবে, কিন্তু ও তো খালি পায়ে হাঁটতে পারবে না, ওই জন্য আমি জুতোই পরিয়ে দিয়েছি, যে তুই জুতো পরেই হাঁট এর উপর দিয়ে, না হলে পায়ে লাগবে। এখনও তো অনেকটাই ছোট, আর ছোটো মানুষ, সে এখান দিয়ে হাঁটতে পারবেও না, বড় হবে যখন তখন হাঁটতে পারবে। তাই এখন আর ওকে জুতো খুলে আমি এর উপরে হাঁটাই না। তারপরে দেখো আমরা এদিক থেকে ওই দিক ভালোভাবে একটু ঘুরে নিলাম। আর আমার ছেলেও ভীষণ ছোটাছুটি করছিল, এই ঝাউ গাছের মধ্যে লুকিয়ে পড়ছে, এই করছে, খুব বদমাশি করে ও কোথাও গেলে। যাই হোক, বদমাশি করতে করতে তারপরে কিছুক্ষণ পার্কে ঘুরে তারপর আবার আমরা রিটার্ন চলে এলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমাদের ভালোবাসা দিতে ভুলো না। টাটা সকলকে, সবাই ভালো থেকো।